আপনারা কি এই ভাইটিকে দেখতে পাচ্ছেন? উনি আমাদের দেশের একমাত্র স্টুডেন্ট যিনি অনার্স দ্বিতীয় বর্ষে সায়েন্স নিয়ে পড়াশোনা করে, কিন্তু তার কয়টা সাবজেক্ট আর পরীক্ষার সময় কয়টা পরীক্ষা দেয় সেটা জানে না। এক ইন্টারভিউতে এই পিএইচডি করা নাপিত ভাইটিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কিসে পড়াশোনা করো, কোন সাবজেক্টে? এর উত্তরে তিনি বলেন তিনি অনার্সে পড়ে, সায়েন্স নিয়ে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, সায়েন্স তো বুঝলাম, স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে পড়ো, তোমার মেজর কি? তার উত্তরে তিনি বলেন, আসলে সায়েন্স নিয়েই পড়তেছি, আমি পরীক্ষার সময় শুধু পরীক্ষা দেই, তাই জানি না। বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বেশি ব্যস্ত থাকি তো, তাই ওইভাবে আর মনোযোগ দেওয়া হয় না। ভাই, আমি ভাবছিলাম মেজর কি জিজ্ঞেস করার পর সে মেজর ডালিম বলে দিবে, ভাগ্যিস এমনটা করে নাই। তবে ভাই, অনার্সে সায়েন্স নিয়ে পড়া ভাইটিকে দেখে আমাদের গরিবের রানছোড় দাসের কথা মনে পড়ল। তিনি এক সিনেমায় মেডিকেল স্টুডেন্ট হয়ে সায়েন্সের বিশাল সংজ্ঞা দিয়ে বলেছিলেন, এটাই সায়েন্স। সেই রকম আমাদের আমেরিকা থেকে পিএইচডি করে আসা নাপিত ভাইও এখন সেটাই প্রমাণ করলেন। অনার্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং 10টা করে পরীক্ষা দেন। তার মেজর সাবজেক্ট কি সেটা তিনি জানেন না, আসলে এটাই সায়েন্স। সে যে সায়েন্সের মান সম্মানের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে, এটাও তার কাছে এক ধরনের সায়েন্স। এটাই সায়েন্স। তাকে যদি প্রশ্ন করা হতো সায়েন্স কাকে বলে, সে নিশ্চিত গরিবের রানছোড় দাসের মতো পাকনামি করে বলতো, চুল কেটে ল্যাপটপে হিসাব রাখাটাই হচ্ছে সায়েন্স। ভাই, আসলে আমাদের দেশের কিছু চ্যানেল আর উপস্থাপিকাদের খেয়ে কোনো কাজ নেই। তারা কোথা থেকে কাকে ধরে নিয়ে এসে যা তা প্রশ্ন করে বসে, কাকে কোন ধরনের প্রশ্ন করতে হবে সেটাও জানে না। ভাই, সে একজন জব ক্রিয়েটর, সে মানুষকে নাপিতের কাজ দেয়। সে নিজেও একজন পিএইচডি করা নাপিত। তাকে আপনি প্রশ্ন করবেন, আপনার সেলুনে দিনে কতজন মানুষ চুল কাটতে আসে, কোন চুল কিভাবে কাটতে হয়? আপনি তাকে প্রশ্ন করবেন, কোন সেলিব্রিটি চুল কেটেছেন কিনা, চুল কাটার পর কিভাবে ল্যাপটপে হিসাব রাখতে হয়। আর আপনারা উপস্থাপিকারা এসব প্রশ্ন না করে তাকে প্রশ্ন করে বসেছেন কিসে পড়েন। এসব প্রশ্ন কি তার সাথে যায় নাকি? সে একজন জব ক্রিয়েটর, সে পড়াশোনা করবে নাকি? আপনারাও না মানুষকে মিথ্যা কথা বলাতে বাধ্য করেন। এই তো বেচারা এখন বেশি ভাব মেরে নিজেকে শিক্ষিত প্রমাণ করতে গিয়ে বলে ফেলছে অনার্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করে। এখন মানুষ তো তাকে নিয়ে হাসাহাসি করছে। আপনারা যদি তাকে এই প্রশ্ন না করতেন, তাহলে কি সে আর এই ট্রলের মধ্যে পড়তো নাকি? আসলে যা জানা নেই সেই বিষয়ে বেশি চুল পাকনামি করতে হয় না। এজন্যই গুরুজনেরা বলে গেছে, নিজ যোগ্যতার বাহিরে নিজেকে এমন ভাবে জাহির করতে যেও না যার কারণে তোমায় অসম্মান হতে হয়। তুমি সততার ন্যায় ঠিক ততটুকুই নিজেকে জাহির করো যতটুকু তোমার আয়ত্ত রয়েছে। তাছাড়া যার মান সম্মান নাই সে আবার কিভাবে অসম্মানিত হবে? সায়েন্সে অনার্স করা ভাইটির কথা শুনে আমার বন্ধু কেরামত পাগল হয়ে গেছে। সেও এখন চাচ্ছে অনার্সে সায়েন্স করতে। আমাকে বারবার জিজ্ঞেস করছে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে সায়েন্সে অনার্স করা যাবে। এখন এই পাগলকে কি করব কিছুই তো বুঝতে পারছি না ভাই। একেও কি কোনোভাবে ইন্টারভিউতে পাঠিয়ে দিব নাকি? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভাই, এসব কথা যদি কেউ পশ্চিম দিকে তাকিয়েও বলে কিংবা কবিরাজি করেও বলে, তাহলেও তো কেউ বিশ্বাস করবে না। 24 সাল গেল বাপ কট খেয়ে, আর 25 সাল শুরু হচ্ছে টিকটকার কট খেয়ে।